নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতেও কর্মবিরতি পালন করছেন নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে যুক্ত হয়েছেন মাসুমা আক্তার। মাসুমা, নার্সিং মিডওয়াইফারি সংস্কার পরিষদের কর্মবিরতি কতক্ষণ চলবে এবং এতে হাসপাতালের সেবার উপর কি ধরনের প্রভাব পড়ছে? মুক্তি আজকে দ্বিতীয় দিনের মতো কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিন্তু রাজশাহীতেও আসলে নার্সিং এবং মিডওয়াইফারি যে সংস্কার পরিষদ রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু আজকে এই যে কর্মবিরতি সেটি কিন্তু কর্মসূচি তারা পালন করছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ঠিক সামনে কিন্তু তারা এই কর্মবিরতিতে আছেন এবং পাশাপাশি কিন্তু অবস্থান কর্মসূচিতে কিন্তু তারা বক্তব্য রাখছেন। এক এক করে এখানে অংশ নিয়েছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ আসলে সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষক রয়েছেন, এছাড়া এখানে সংস্কার পরিষদের যারা সদস্য রয়েছেন এবং রামেক হাসপাতালে আসলে ওয়ার্ডগুলোতে যে কর্মরত যে নার্সরা রয়েছেন, এখানে সিনিয়র এবং জুনিয়র স্টাফ নার্সরাও রয়েছেন। একটু জানিয়ে রাখি যে আজকে দ্বিতীয় দিনের মধ্যে এই কর্মসূচি পালন করছেন তারা এবং তাদের একটি কিন্তু দাবি, সেটি হচ্ছে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের যারা মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক থেকে শুরু করে আসলে মিডওয়াইফারি কাউন্সিলের যে প্রেসিডেন্ট এবং অন্যান্য যে পদগুলো রয়েছেন ঊর্ধ্বতন, সেই পদগুলো থেকে আসলে নন নার্সিং সেক্টরের যে ক্যাডারগুলো রয়েছেন তাদেরকে আসলে অপসারণ এবং যোগ্য এবং অভিজ্ঞ যে নার্সরা রয়েছেন তাদেরকে সেই পদগুলোতে আসলে পদায়নের যে দাবি তারা করছেন এবং তাদের এই এক দফা দাবি 9 তারিখ থেকে চলছে। আজকে কিন্তু আসলে চূড়ান্ত পর্যায়েই তারা চলে এসে কিন্তু এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন এবং আজকে 3 ঘন্টার জন্য তারা এই কর্মসূচিটি পালন করছেন, 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং তারপরে কিন্তু যথারীতি তারা ওয়ার্ডগুলোতে ফিরে যাবেন। এই 3 ঘন্টায় কিন্তু জরুরি কিছু যে ওয়ার্ড রয়েছে, জরুরি ওয়ার্ড, শিশু ওয়ার্ড, ওটি এবং জরুরি ওটি, আইসিইউ, সিসিইউ, গাইনি বিভাগ, এই সকল বিভাগগুলোতে আসলে এবং মুমূর্ষু রোগীদের সেবায় কিন্তু তারা এখন পর্যন্ত তাদের জরুরি যে স্কোয়াড সেটি রয়েছে, নার্সরা সেই মোতাবেক কিন্তু সেখানে অবস্থান করছেন এবং যথারীতি তাদের দায়িত্বটি পালন করছেন। এছাড়া কিন্তু সাধারণ যে ওয়ার্ডগুলো রয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, সেই ওয়ার্ডগুলোতে এই মুহূর্তে কিন্তু তারা 3 ঘন্টার জন্য কর্মবিরতি রয়েছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের আসলে এই এক দফা দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের কর্মস্থলে ফিরবেন না এবং তারা কিন্তু বলছেন যে আগামীকালকেও এই কর্মসূচি চলবে এবং আগামীকালকে কিন্তু 2 ঘন্টা বেড়ে আসলে সকাল 9টা থেকে বলা যায় দুপুর 2টা পর্যন্ত তাদের এই কর্মসূচিটি তারা পালন করবেন। এই অবস্থার মধ্যেই যদি আসলে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের কর্তৃক তাদের যে দাবি দেওয়া সেটি যদি মেনে নেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো তারা আবারও পুনরায় ওয়ার্ডগুলোতে ফিরবেন। একটু জানিয়ে রাখি যে সাধারণ ওয়ার্ডগুলোতে যেহেতু জরুরি রোগী সেভাবে নেই, তবে রোগীর যে চাপ সেটি কিন্তু আসলে বরাবরই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসলে সারা বছরই থেকে থাকে এবং আজকেও তার ব্যতিক্রম নয়। রোগীরা কিছুটা যে সেবা সেটি পেতে হয়তো তাদের কিন্তু বেগ পেতে হচ্ছে, তবে সেটি কিন্তু প্রকট নাই, যেহেতু জরুরি বিভাগ বা ওটি, আইসিইউ এই বিভাগগুলোতে যেহেতু তাদের কার্যক্রম আসলে চলমান রয়েছে, এতে করে তেমন একটি প্রভাব কিন্তু এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে নার্সদের কর্মবিরতির সর্বশেষ।